আমার লগে মাস্কারা, হ্যাঁ? আইন নিয়ে খেলা করো, একেবারে 14 শিখের ভিতরে হাঙ্গা দেবো, বুঝছো? বুঝছি, কিন্তু আইনের লোক হইয়া বেআইনি কাজ করতেছেন কেমনে তা তো বুঝলাম না। মানে ওই মোটা পিচ্ছি টোকায় চাললি টিটিপাড়া বস্তিতে এই টাকা আপনি রেখে দিল? দিল মানে পাইলাম, মানে আমার টাকা, বুঝছো? রে কি বুঝলি? বুঝছি, 2 নম্বরই মানে অফিসার, চোরের মায়ের বড় গলা, ঘুষ কি আবার হুমকি? হ্যাঁ, অপরাধীদের কাছ থেকে ঘুষ খাবেন আর এই নিরীহ লোকদের উপর আইনের ধমক দেবেন? বুঝুন বাদল মস্তান, কামটা আপনি ভালো করতেছেন না, ভালো ভালো আমার টাকাগুলো ফেরত দাও, বুঝছো? বুঝাবুঝির কিছু নাই, এই টাকা আমি বস্তির গরিবদের মাঝে বিলিয়ে দেবো, আর কোনোদিন এই বস্তিতে 2 নম্বরই করতে আসবেন না, বুঝছুন? আসলে বাদল মস্তান অফিসার নিয়ে আসতেছি, বুঝছুন? আবে তুই তো আমার ইজ্জতের পাংচার করে দিচ্ছস, পোলাপান তোর ন্যাংটা করে দিচ্ছে। মানে লাগবে, বুঝছুন? বোঝাবুঝির কিছু নাই নাটকির পো, তুই কোন আনে খার রয়েছ অযোগ্যের মুখের মধ্যে? তোরে তো গিল্লা ফালাইছে নেঞ্জার মধ্যে জামানদার পোলা। এই কপালে আপেল লাগাইয়া গেট আপ লইছস, তোর হিস্টোরি ক। লাট ভাই, ডালের ব্যবসা খুব ভালো। 1 লাখ বোতল ডাল রিসিভ করছিলাম, সব বন্টন করে জায়গা মতো পৌঁছায় দিছি। আর রাতে ট্রেনে যে 500 বোতল ডাল আইছে তা মাটির নিচে গোডাউনে রাখছি। কস কি তুই কই খার রয়েছ? চঙ্গের নিচে খারছস কেন? উপরে উঠায় তোরে 10% সুযোগ সুবিধা বাড়ায় দিলাম। আবে তুইও অনেক খারছস কেন? নেন যা যা। ডিমোশন হয়ে গেল গা, কামটা কি হইলো বুঝুন না? কিন্তু এত নিছে স্যার, পুলিশ ডিপার্টমেন্টের বাণিজ্য সব শেষ, কিচ্ছু নাই স্যার। কেন, কি হয়েছে? স্যার, আমি টিটিপাড়া বস্তিতে গেছিলাম আসামি ধরতে। ওই বস্তিতে আসামি ধরতে দেয় না এক গুন্ডা। গুন্ডা? আরে সর্বনাশ করে ফেলাইছে। কেন, কি করেছে? ও পুলিশের গায়ে হাত তুলছে, ওর নাম বাদল গুন্ডা, বুঝুন স্যার? বাদল? আলো আলো মাই সুইট হার্ট, আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। বাদল, কি ব্যাপার? আজ কার মুখ দেখে উঠেছিলাম? ঘুম থেকে উঠে আয়নায় নিজে সুন্দর মুখটাই দেখেছো। এত যে মিষ্টি মিষ্টি কথা বলছো, মতলবটা কি? প্রেমিকের মতলব তো একটাই, প্রেম, ভালোবাসা, আদর আর সোহাগ পাওয়া। কথাটা মন থেকে বলছো কিনা জানি না, তবে শুনতে খুব ভালো লাগছে। বলো। কিছুক্ষণ তোমার পাশে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, ভুলে যেতে চাই আমার জীবনের যত যন্ত্রণা। তোমার কি হয়েছে বলো তো? আজ যে হৃদয়ে ভালোবাসার এত আবেগ। দুনিয়ার কোনো নেশাই ভালোবাসার নেশার চেয়ে বেশি নয়। আজ তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, চলো না দূরে কোথাও হারিয়ে যাই। আরে না না, এখান থেকে বেরোলেই স্বপ্ন ভেঙে যাবে। যদি তোমারই আবেগ ধরে রাখতে চাও তাহলে আমার মাথায় আর হাতে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ? হ্যাঁ, পুলিশ আসছে। নিশ্চয়ই মারামারি করেছো? আহা, আরে মারপিট নয়, চিটিং করে ফিটিং দিয়েছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও? আর শোনো, পুলিশ এলে বলবে অ্যাক্সিডেন্ট করে 3 দিন ধরে তোমার আন্ডারে আছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও।
এত মাখামাখি কেন বুঝুন? বাদল অ্যাক্সিডেন্ট করে 3 দিন হলো এখানেই পড়ে আছে। এই যে দেন, এই শালায় তো পুলিশের পাছায় চুনা লাগাইতে চায়। কি ব্যাপার? এনি প্রবলেম ইন্সপেক্টর? ডাক্তার সাহেব, এই শালা নাকি 3 দিন ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি লেঙ্গট পড়ি নাই, এই শালা জানলো কেমনি? 3 দিন হলো আপনি ওর চিকিৎসা করছেন। সাইন তো আমারই মনে হচ্ছে। আমি কাটি, ব্যথা পায় না, কিন্তু কিন্তু তো নিশ্চয় আছে ডাক্তার। 2 দফা আমার হাত পা টিপলেন, ঔষধ তো দিলেন না। সিস্টার, ওকে পঙ্গুতে পাঠান। ডাক্তার, আমি তো নেশাবান করি নাই, মাথাটা গাঁজার নেশা মতো ঘুরতেছে বুঝুন ডাক্তার। ডাক্তার বুঝবে কি? ঘুষের নেশার তো কোনো ওষুধ নাই। আমি আপনাকে দেখছি, আসুন। আমারে তাড়াতাড়ি। ইয়াহু! बच गया। আলো बच गया। বাদল, তুমি এসব ছেড়ে দাও। আপাতত তুমি আমাকে ছেড়ে দাও, এখন আমি যাই। ওস্তাদ, আরে কই যাইতাছো? জলদি বাড়ি যাও। তোমার মা ডান ডালে বয়ে রয়েছে। ও মা, মাই মাদারিং, আই কামিং। মা, ও মা, ও মা, ট্রেনের নিচে পিছলায় পড়া হাত পা সব শেষ। মাগো রাগ করিস না মা। ও মা, মাগো অ্যাক্সিডেন্ট কেস মা, আমি শেষ মা। ঠেলা গাড়ির তলায় না, রিক্সার তলায়, টেম্পু, টেম্পুর তলায়। আসলে রেলগাড়ির তলায় পরে গাড়িও শেষ, আমিও শেষ মা। আয় হতভাগা, তোকে রেলগাড়ির তলে পড়া শেখাই। সরি, মাফ করে দে মা। মাফ করে দে মা। মারে উড়ে গেলাম, উড়ে গেলাম। না মা, আর মারো না মা, অ্যাক্সিডেন্টই ভালো ছিল। রেলগাড়ির তলে দাঁড়া, শয়তান। গেলাম রে। থাম বলছি, থাম। হাত পারে না বাবু। মাগো, তুই কি নিষ্ঠুর মা, তোর ছেলে খিদে ভরে, মার খেলে কি পেট ভরে? খিদে তো লাগবেই বাপু, সকালে নাস্তা পানি কিছু না খেয়ে বেরিয়ে গেলি, চল খেতে দেই। খিদে, ভীষণ খিদে পেয়েছে। তোকে নিয়ে আর পারি নে বাপু, নে খা। তুই খেয়েছিস মা? ওরে দুষ্টু ছেলে, তোকে না খাইয়ে আমি কখনো খাই? হ্যাঁ মা, সে কথা তো আমি জানি। তরকারি কেমন হয়েছে বলতো খোকা? দারুণ হয়েছে। টুকর মার রেঁধেছে নিশ্চয়ই। বাজে কথা বলবি না বাপু, আমি চাকর বাকরের হাতে রান্না আমার ছেলে মুখে তুলে দিতে পারবো না। আমি বলে দিয়েছি, আর টুক্কার মারে দিচ্ছে। হ্যাঁ, তাই তো বলি, মায়ের হাতের রান্নার মতো লাগছে কেন? এই দেখ মা, তোর জন্যই ফ্রকটা এনেছি। হায়ালা, পাগল ছেলে বাড়ি কি? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।